আজকে আমরা যাচ্ছি কিরগিজস্তানের বিখ্যাত আলা-আরচা মাউন্টেনে। সেখানকার তুষারাবৃত পাহাড় এবং উপত্যকা পর্বতশৃঙ্গ আপনাদেরকে মুগ্ধ করবে। বরাবরের মতো আমি মুগ্ধ হয়েছিলাম সেখানে গিয়ে। এখানে মোটামুটি ছোট বড় অনেক পর্বতশৃঙ্গ রয়েছে। গরমের আমরা তো মার্চে গিয়েছিলাম, তখনও আমরা তুষার দেখেছি সেখানে, যেটা অল্প পরিমাণ ছিল। শীতের সময় একটু বেশি থাকে এবং এর ছোট বড় অনেক উপত্যকা আছে এবং পার্কের মধ্যে আপনার আর্কসাই হিমবাহ রয়েছে এবং আলা-আরচা নদী রয়েছে এই পর্বতশৃঙ্গের চতুর্দিকে। এর পাশাপাশি আপনার এখানে নানা ধরনের বন্যপ্রাণী রয়েছে, যেমন স্নো লেপার্ড, মার্কাট ইবেক্স এবং বন্য শূকর। দুই পাশের পরিবেশটা অনেক চমৎকার। আলা-আরচাতে হাইকিংয়ের জন্য প্রতি বছর বিভিন্ন দেশ থেকে অনেক পর্যটক এবং মাউন্টেন ট্রেকার আসে। এখানে প্রচুর পরিমাণে গিরিখাত থাকায় এবং মাউন্টেনের ট্রেকিংয়ের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকায় অনেক দেশ থেকে পর্যটক আসে এখানে। এখানকার যে সর্বোচ্চ পর্বতশৃঙ্গটা রয়েছে সেটা আলা-আরচার, সেটা 4000 মিটার উচ্চতায় এবং এর প্রাকৃতিক পরিবেশটা এত মুগ্ধকর, আপনার সামনে থেকে না দেখলে এটা আসলে বলাটাও খুব দুষ্কর। খুবই চমৎকার এবং মনোরম পরিবেশ সেখানে। আমাদের যে হোটেল ছিল, আমাদের হোটেলের ঠিক পিছন দিকে ছিল আলা-আরচা। আমরা মনে করেছিলাম হয়তো খুব কাছেই হবে, কিন্তু না, এটা বেশ অনেক দূরে ছিল। আমাদের হোটেল থেকে প্রায় 40 মিনিটের গাড়ির দূরত্বে ছিল। আলা-আরচা আপনার বিশকেক থেকে প্রায় 40 কিলোমিটার ভিতরে অবস্থিত এবং এখানে আমরা যেই অ্যাপসের মাধ্যমে গাড়ি বুকিং দিয়েছিলাম সেখানে আমাদের মোটামুটি 1000 কিরগিজ সোম, যেটা ওদের লোকাল 1000 টাকা আসছিল। তো আমরা যদি ওইভাবে হিসাব করি, দুবাই মানে $30 মিনস আপনার $30 মতো খরচ হয় আর কি একবার রাইড করতে। তো সেখানে আপনাকে গেট পর্যন্ত নিয়ে যাবে, এরপরে আপনার গেটের ওইখানে এন্ট্রি ফি আছে। যদি আপনি গাড়ি নিয়ে যান তাহলে আপনার 700 কিরগিজ সোম ওইখানে ট্যাক্স পে করে টিকিট নিয়ে ভিতরে ঢুকতে হবে
আর যদি গাড়ি নিয়ে না যান আপনি এইভাবেও যেতে পারবেন, হেঁটে বা ট্রেকিং করে যেতে পারবেন, কোনো টাকা লাগে না, এন্ট্রি ফি লাগে না। বাট গাড়ি নিয়ে গেলে ওইখানে একটা এন্ট্রি ফি আছে 700 কিরগিজ সোম। এখন হয়তো চেঞ্জ হতে পারে, আমরা যখন গিয়েছিলাম তখন এরকমই ছিল এটার মূল্যটা আর কি। আলায়ারচাটা মূলত ওদের একটা ন্যাশনাল পার্ক। এটা সংরক্ষণের জন্যে এটা জাতীয়করণ করা হয় 1976 সালে। তখনকার সময় এর প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ রক্ষা করার জন্যে। পরবর্তীতে এটা এখন একটা কিরগিজস্তানের একটা অনেক বড় পর্যটনের একটা বিশেষ করে পর্যটকদের একটা মিলন মেলা বসে এখানে। সামনে থেকে আমরা শীতের সময় অবশ্য যাওয়ার সৌভাগ্য হয়নি আমার। আমি হয়তো আরেকবার চেষ্টা করব কখনো আমার শীতের সময় হলো এখানে যাওয়ার। বাট আমরা মার্চে গিয়েছিলাম, তখনও প্রচুর পরিমাণে স্নো ছিল সেখানে, আমরা অতটা এক্সপেক্টও করিনি। দুই পাশের যা প্রাকৃতিক পরিবেশ, আপনার এই 1 ঘন্টার যে জার্নিটা ছিল, 1 ঘন্টার মতো জার্নি ছিল, এটা আসলে আমাদের চোখের পলকেই শেষ হয়ে গেছে। যে এত সুন্দর একটা জার্নি ছিল আমাদের, বলে বোঝাতে পারবো না কতটা অসাধারণ ছিল আমাদের এই জার্নিটা। অবশ্যই আপনারা যদি কিরগিজস্তানে আসেন অবশ্যই কেউ মিস করবেন না আলায়ারচাটা ভ্রমণ করার জন্যে। এটা যদি ভ্রমণ মিস করেন তাহলে আশা করি আপনারা অনেক কিছু মিস করবেন। আমরা আসলে ওইভাবে শীতের অতটা প্রোটেকশন নিয়ে যাইনি যতটা আমরা ভাবছিলাম যে গরম সামার টাইমে গেছি হয়তো এত শীত হবে না, কিন্তু ওইখানকার পরিবেশ অনেক ঠান্ডা। আপনারা ওই ধরনের শীতের জন্যে জ্যাকেট বা আপনার কানটুপিটা নিয়ে যাবেন। হাতের জন্য পারলে যদি হাত মোজা থাকে সেটাও নিয়ে যেতে পারেন, ওইখানের জন্য প্রয়োজন হবে। পাশাপাশি আপনার আলায়ারচার উপরে যদি আপনি যেতে পারেন, ওই সময় শীতের সময় হয়তো যাওয়া যায় না, ওইখানে একটু পরিবেশ খারাপ থাকে। সামারের সময় যদি আপনি যেতে পারেন ওইখানে আপনার হর্স রাইডিং করতে পারবেন। পাশাপাশি আপনার ওইখানে বিভিন্ন ধরনের গাড়ির সার্ভিসও আছে, পুরোটা আপনাকে ঘুরে দেখাবে। ভিতরের পরিবেশটা অসাধারণ। এখানকার যে পরিবেশটা আপনি হয়তো এখানে ভিডিওতে জানি না কতটুকু দেখা যাচ্ছে, বাট সামনে থেকে দেখলে আরও বেশি আই ক্যাচিং এবং প্লেজিং লাগবে আপনার দেখলে। অসাধারণ একটা জায়গা, আপনার হয়তো একবার গিয়ে মন ভরবে না, আপনার দ্বিতীয় দফা আবারও যেতে মন চাইবে হয়তো। আর ভিসার যে বিষয়টা, আমরা যারা দুবাইতে থাকি মানে সংযুক্ত আরব আমিরাতে থাকি, আমাদের দুবাইয়ের যাদের রেসিডেন্সি কার্ড আছে তাদের জন্যে কিরগিজস্তানের অনারেবল ভিসা আমরা পাই। যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি এয়ারপোর্টে গেলেন, এয়ারপোর্টে যাওয়ার পরে আপনি কিরগিজস্তানের এয়ারপোর্টে নামার পরে সেখানকার যে ইমিগ্রেশন আছে ওইখানে আপনার দুবাই রেসিডেন্সি কার্ড এবং আপনার পাসপোর্টের অবশ্যই 3 মাস মেয়াদ থাকতে হবে এবং ভিসার অবশ্যই 3 মাস মেয়াদ থাকতে হবে। এবং আপনি চাইলে ক্যাশ অথবা কার্ডে $200 200 দিরহাম সমপরিমাণ $50 যেটা আর কি পে করলে ওরা আপনার পাসপোর্টে একটা স্টিকার ভিসা লাগিয়ে দিবে। ভিসাটা খুবই সুন্দর দেখতে। আপনি মোটামুটি ওইখানে আধা ঘন্টার মধ্যে ভিসা পেয়ে যাবেন। ইমিগ্রেশনও খুবই স্মুথ এবং ওইখানে আপনার চলাফেরার জন্য অবশ্যই বিভিন্ন ধরনের ট্যাক্সি যে অ্যাপসগুলো আছে ওইগুলো ব্যবহার করতে পারেন। অ্যাপসগুলো খুবই চমৎকার এবং রেটও রিজনেবল রেট। এবং যারা ভাত ছাড়া একেবারেই চলতে পারেন না আমাদের মতো, আপনি আশেপাশে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবেন। সেখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে আপনার মোটামুটি একটু বেশি দাম। আমরা যারা দুবাইতে থাকি হয়তো 10 দিরহাম, যেটা আমরা হিসাব করি বাংলা টাকায় 250 বা 300 টাকায় একবেলা খাওয়া যায় আর কি, বিরিয়ানি বা এই জাতীয় কিছু। ওইটা একটু বেশি হবে, ওইটা হয়তো 400 টাকা হবে।
কিন্তু পাওয়া যায়। বাট এখানে আপনি গেলে অবশ্যই লোকাল ফুড টেস্ট করতে পারেন। আশেপাশে অনেক আপনি গ্রোসারি বা সুপার মার্কেটগুলো পাবেন। এখানে অ্যাভেলেবেল সব ধরনের রুটি জাতীয় জিনিস পাওয়া যায় এবং আশা করি আপনার খাবার নিয়ে খুব একটা সমস্যা হবে না এখানে। আশা করি আপনারা আমাদের ভিডিওর সাথেই ছিলেন। তারপরেও যদি কারো কোনো ব্যক্তিগত মতামত বা পরামর্শ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস যে আছে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা আমার ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। হয়তো আপনাদের কোনো কিছু জানার থাকলে আমি হয়তো ডিটেলসে আপনাদেরকে আরও কিছু বলতে পারবো। তবে আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ।